আমাদের দুজনের মাঝখানে স্বামী স্ত্রীর ঝগড়া, সেই ঝগড়া বাবা যত করব ততই হবে। হ্যাঁ, তাহলে এই ঝগড়া বাবা বেশি করে আমাদের নয়, জানেন? হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়া যদি সকাল বেলায় হয়, দুপুর বেলায় থেমে যায়। এই দুপুর বেলায় যদি হয়, রাতের বেলায় আবার ভাব হয়ে যায়। হ্যাঁ, এবার সকাল বেলাতে জানেন ওই চা খাওয়া করে দুজনাতে খুব দ্বন্দ্ব ঝগড়া হয়েছে আমাদের। চা করা করে একটু দেরি হয়ে গিয়েছে বলে চরম ঝগড়া। এবার ঝগড়া যখন হয়েছে দুজনাই দুমুখো বাবা, কেউ কাউকে কথা বলবে না। এই বেটা ছেলেটা বলছে আমিও কথা বলবো না, মেয়েটা বলছে আমি তো বলবোই না। বেশি কিছু বলে তো বাবার ঘর পালিয়ে যাব, তোমার ঘরে দরকার নাই। এইবার কিন্তু দুপুরবেলা কাজ সেরে এলো, চান টান করলো, চান টান করে এসে আবার চুপ করে বসে আছে। তবু বলে না যে ভাত দা। চান টান করে এসেছে, দেখতে পাচ্ছি না যেন ভাত দিতে হবে। ভাত দেবে না দেবে হোটেলে গিয়ে খাবো, তবু বলবে না যে ভাত দাও, কথা বলি নাই, বলবো না। আর মেয়েটা তখন ভাত দিচ্ছে বাবা, প্রতিদিন অল্প করে দেয়, যেন দহর আবার দেখায়, মানে দুবার আবার দেখায়। এইবার কিন্তু মানে এক ঘি করে চাপিয়ে রেখে দিয়েছে, যেন বিড়ালে লেখাইতে পারবে না। যেন দ্বিতীয়বার গিয়ে বলতে না হয় যে ভাত নেবে গো, কথা বলে নাই তো। এইবার কিন্তু একবারে গোলা এক কাঁসা সাজিয়ে দিয়ে কিন্তু খটাস করে নামিয়ে দিল, খটাস করে জল দিল। জানে না এত ভাত খাই না, একবারে এক চাপা ভাত নামিয়ে রেখে দিয়েছে। অত ভাত আমি খাই, তুলে নেবে না নেবে। আর মন হয়তো পাতে খাবে না খাবে, কথা বলি নাই, বলবো না। এ বলছে খাবে খাক, না খাবে না খাক, করে থাকবে, জানে না যেন আমি খাই তা পাতে, কথা বলি নাই, বলবো না। এ বাবা সুরসুর করে খেয়ে উঠে গেল। যাই হোক দুপুর বেলায় ঘুমাইলো, বিকাল 5টা বাজলে প্রতিদিন ওই টাটকা দুধের চা চাই, ঘোষ দিয়ে যায়। 5টার সময় এই দুধের চা কিন্তু চাই। 5টা পেরিয়ে গেল, 5:30 বেজে গেল, 6:45 বেজে গেল, ঘুরু করেই যাচ্ছে। তবু বলে না খানি চা করো খাই। এও বলছি যতক্ষণ না বলবি ততক্ষণ করবো না। ঘুরু করছে, আবার করছে, আর বলে জানে না 5টা বাজতে চা খায়, 6টা বেজে গেল, এখনো চা দেবে না। দেবে না দেবে, বাজারে গিয়ে খাবো, 5টা বন্ধু বান্ধবকে নিয়ে খাবো, 100 টাকা খরচ করে খাবো, দেবে না কথা বলি নাই, বলবো। মেয়েটা মনে মনে চিন্তা করছে, এখানে চা করে দিলে বাবা 100 টাকা খরচ করলে বাবা 100টা লোক খাবে। এ যদি বাজারে যায়, 5টা বন্ধু বান্ধব থাকবে, শুধু চা খাবে না, পান খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, হাজার গুগলি কত রকম খাবে বাবা। অত কথায় কাজ নাই, চা খানি করে দিই। চা করে খটাস করে কেল্লিটা গ্যাসে নামিয়ে দিয়ে বলছে কেল্লিতে বসানো থাকবে গ্যাসে, খাবে ঢেলে খাবে, আর না খাবে, কথা বলি নাই, বলবো না। বলছে সবই বলছে, অথচ হেলিয়ে বলছে, ঘুরিয়ে নাক দেখাচ্ছে। চাটা খাওয়া হলো, বলছে আজকে সন্ধ্যাবার দিন, আজ কন্ট্রোলের দিন, কাল আর দেবে না, টিপস হয়ে নিয়ে চলে গিয়েছে, আজ যাবে না যাবে। আমি আর কিছু বলি নাই, বলবো না। তার রেশন দেবে তা সে জানে না, দুটো বস্তা দিতে হবে, 22 কেজি চাল পাবো, 15 কেজি আটা পাবো, তা জানে না দুটো বস্তা চাই, তো সব আমাকে ঘর থেকে আনতে হবে। বার করে দেবে না দেবে, কন্ট্রোল যাবো না, কথা বলি নাই, বলবো না। এই শস্য করে দুটো বস্তা নামিয়ে দিয়ে বলছে যাই হোক রাতের বেলা খাবার দাবার খাওয়া হলো। সুর করে বেটা ছেলেটা শুতে গেল। এই বেটা ছেলেটাই আগে শয়, মেয়েরা শয় না। মেয়েরা খাবে, দেবে, থবে, দরজা জানলা বন্ধ করা, কোথায় তালা দিতে হবে না দিতে হবে সব দেখাশোনা মেয়েদের দায়িত্ব। বেটা ছেলে অত দায়িত্ব নাই বাবা। এইবার কিন্তু সব তালাতালি দিয়ে এইবার কিন্তু খেয়ে দিয়েছে, শুতে গেল। পৌষ মাসের রাত, গরিবের সংসার, একটাই মাত্র লেপ, সব লেপটা খালি মুড়ি দিয়ে গোটা চাই দিয়ে যাবে। চাইতে যেন হয় যে লেপ আমাকে দাও, জানে না জানো একটাই মাত্র লেপ, সবটা নিয়ে শোবে। মন হয়তো দেবে না হয়তো না দেবে, আমি মেঝেতে পড়ে থাকবো, রোগ হবে, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হয়ে মরবো, তবু কাউকে কিছু বলবো না, কথা বলি নাই, বলবো। এ তখন লেপটা ফরাম করে পা দিয়ে চলছে, বলছে মেলালে
মেলা লে করছে আর লে দেবার নাম নাই দিব যে মেলা লে হ্যাঁ এ দেখছে বাবা কতক্ষণ বইছে থাকবে বাবা সুসু করে ঢোকাই ভালো সুসু করে ঢুকেছে কিন্তু মাঝখানে একটা পাশ বালিশকে লাগিয়ে রেখে দিয়েছে হ্যাঁ পাশ বালিশকে লাগিয়ে রেখে দিয়েছে ফুফু করে সুসুর করে হাওয়া ঢুকছে একটু ফুটো আছে এবার যে হ্যাঁ পাশ বালিশকে লাগিয়ে রেখে দিয়েছে জানে না দেখতে পেয়েছে না জানো হ্যাঁ হাওয়া ঢুকছে পৌষ মাসে শীত ঠান্ডা লাগবে লাগবে না লাগবে না লাগবে হ্যাঁ মন হয়তো বালিশটা সরিয়ে দেবে তো দেখ না দেবে না দেখ কথা বলি নাই বলবো এই মেয়েটা দেখছে হ্যাঁ সত্যিই তো বাবু হ্যাঁ তো বালিশে ভেদ করে বাবু সুরসুর করে হাওয়া ঢুকছে লুক লুক করে বাবা বাসি বালিশটা ওপাশ করে দিল এইবার যখন বালিশটা ওপাশ করে দিয়েছে দুজনাতে যখন ঘুরিয়েছে তখন একবারে মুখে মুখ ঠেকে গিয়েছে যদি ঠেকা ঠেকে হয়ে যায় তাহলে আর কি ঝগড়া থাকতে পারে স্বামীকে অবমাননা করার সাজা কি হয় তুমি জানো স্বামীকে নিন্দা করার সাজা কি হয় তুমি জানো স্বামী অবমাননা করার সাজা কি হয় জানো স্বামীর কথা অবাধ্য হওয়ার সাজা কি হয় জানো যখন তুমি ছিলে সতী ভবেরী বাজারে দক্ষ রাজা কন্যা ছিলে দেখো তুমি মনে সেই দক্ষ রাজা আজকে যজ্ঞ করেছিল আজ শিবকে নিমন্ত্রণ সেখানে না করিল শিবকে নিমন্ত্রণ করে নাই দক্ষ রাজা আর নিমন্ত্রণ ভার দিয়েছে কাকে নারদ মুনিকে নারদের নিমন্ত্রণ কাকে বলা হয় যাকে নিমন্ত্রণ করবে সে তো আগে যে জানবে আর যাকে নিমন্ত্রণ না করা হবে সে আগে জানবে যাকে নিমন্ত্রণ দেবে সে জানবে আর যাকে নিমন্ত্রণ না দেবে সে আগে জানতে পারবে তা শিবকে নিমন্ত্রণ করা হয়নি প্রথমেই এসেছে নারদ শিবের কাছে এসে বলছে মামা মামা তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করছে তোমাকে নিমন্ত্রণ দেওয়া হয় না বেশি রেগে গেল এইবারে তিনি আজ বলিতে লাগিল কি বললেন আমার শ্বশুর মশাই দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করছে শিব ছাড়া কোনোদিন যজ্ঞ সম্পন্ন হয় না বলে তাই বেশ রেগে গেল মহাদেব এবার পার্বতীর কাছে গিয়ে দিল দর্শন সতীর কাছে গিয়ে বলিল তখন আজ শোনো শোনো ওগো আমি করি নিবেদন তোমার মা তোমার বাবা যজ্ঞ করে বলে যায় এখন তোমার বাবা যজ্ঞ করছে সেইখানে কিন্তু তোমাদেরকে নিমন্ত্রণ করে না কি মামি তুমি যেতে না যেই না কথা শুনেছে তখন পার্বতী সে বলে কিনা শোনো আমাকে নিমন্ত্রণ না করলেও আমি যাব তার কারণ বাবা যদি কোনোদিন কোনো অনুষ্ঠান করে তাহলে মেয়েকে নিমন্ত্রণ করতে হয় না মেয়েকে নিমন্ত্রণ জানাতে হয় না বাক্স বাড়ি দিয়ে বা চিঠি লিখে পত্র লিখে জামাইকে করতে হয় বিয়াইকে করতে হয় কিন্তু মেয়েকে দেওয়ার প্রয়োজন নাই তাহলে আমাকে দেওয়ার প্রয়োজন নাই আমি যাব এইভাবে সুন্দরভাবে সাজুগুজু করে এইবার সম্মুখে দাঁড়ালো আজকে আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি বললাম এই সতী তুমি যাবে কোথায় বলে জানো না আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে আমি সেই যজ্ঞ আগারে যাব না সেখানে আমায় নিমন্ত্রণ দেওয়া হয়নি যেখানে আমাকে অবমাননা করা হয়েছে নিমন্ত্রণ করা হয়নি তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি আমার স্ত্রী তুমি চলে যেতে পারো না দোহাই তোমাকে তুমি যাবে না আমি বলছি তুমি যাবে না বলে আমি যাবো যখন বলেছি আমি যাবই আমাকে কেউ রুখতে পারবে না আমি তো বলছি তুমি যাবে না তিন সত্যি করে বললো আমি যাবই যদি তুমি না যেতে দাও তখন আমাকে ভয় দেখালো ভয় 10টা রূপ ধারণ করে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়েছিল যাকে বলছি দশ প্রহরিণী রূপ কমলা বগলা ভীমা ভৈরবী ভবানী ধমাবতী ছন্নামস্তা মাতঙ্গী এই 10 রূপ হলো এই 10 রূপে আমায় ভয় দেখাইল সেই 10 রূপের মধ্যে দেখিবারে পাই নামে যারে ধমাবতী রূপে বলে যায় ওই ধমাবতী রূপে হলো কোন কারণে ওই রূপে যে ধরিল নামে যারে ধমাবতী রূপে হয়ে যায় বিধবার বেশে ধারণ করে কুলো নিয়ে পাঁচরাই ধমাবতী যে রূপটা ধরেছিল না
সেই ধূমাবতী রূপে বিধবার বেশ ধারণ করে, শাখা নাই, সিঁদুর নাই, কিছুই নাই, বিধবা রূপ ধারণ করে উলুলিয়ে কি পাজিয়ে যায়। স্বামী থাকতে বিধবা হয়ে যায়। স্বামী থাকতে বিধবা সাজতে মন হয়েছে, হ্যাঁ আমি ভালো নাই, ওই পাড়া বৈদের বাবা ভালো নাকি গো, আমাকে বলছে তুই কুজনি পাড়া যা। কুজনি পাড়া মানে কি বলুন তো? কুজনি পাড়া মানে বাগদি পাড়া। বাগদি কথা ভালো কথা, নাম হচ্ছে কুজনি। আমি বাগদি পাড়া যাই, আমি বাগদি, আমি বাগদি, বাগদি যারা নিচু কাজ, যারা শিরুর কাজ, আমি সেই দিকে লক্ষ্য করে যাই। তাদেরকে আমি বাগদি। কোন বাগ দিয়ে যাই? আমি ভক্তির বাগ দিয়ে যাই, ভক্তি প্রচার করে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি এই বাগ দেখো আমি দিয়ে যাই। বাগদি পাড়ায় আমি চলে যাই। সেই সময়ে তুমি আমার কথা অবাধ্য করে, সেই ধূমাবতী রূপ ধারণ করিয়ে আমাকে তুমি অবমাননা করে তুমি চলে গিয়েছিলেন বাবার বাড়িতে। বাবার বাড়িতে গেলে সেই জায়গায় কি হলো? যজ্ঞাগারে তোমার প্রাণ গেল। স্বামীর কথা না শুনলে সেই মেয়ের এইরকমই অবস্থা হবে। হ্যাঁ, নারদ মুনি এসে জানালো, নারদ মুনি এসে যেই না জানাইছে, সঙ্গে সঙ্গে এই দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন ছুটছুট ছুটছুট অবতীর্ণ হয়ে সেইখানে যজ্ঞাগারে গিয়ে হাজির হয়ে, দক্ষ যজ্ঞাগারে গিয়ে হাজির হয়ে ওই দক্ষ রাজার মস্তকটা ছেদন করে নিল। যেই না মস্তক ছেদন করলো, শ্বশুর মশাই মস্তক কেটে নিল। কেন? যেখানে আমাকে স্ত্রীকে অবমাননা করা হয়েছে সেই জায়গায় আমি তার মস্তক রাখবো না বলে যেই না দক্ষ রাজার মাথা কেটে নিল, সঙ্গে সঙ্গে দক্ষ রাজার স্ত্রী নাম হচ্ছে প্রসূতি ছুটে গিয়ে জামাইয়ের কাছে গিয়ে বলল যে জামাই বাবাজি, তুমি আমার শীতের সিঁদুর এইভাবে কেড়ে নিতে পারো না, দাও তুমি আমার শীতের সিঁদুর ফিরিয়ে দাও। জটা ছিঁড়ে বীরভদ্রের জন্ম দিয়েছিল, সেইখানে সেই বীরভদ্রই তার মস্তক ছেদন করেছিল। সেই বীরভদ্রকে দিয়ে বলেছিল, বীরভদ্র ওই যে একটা ছাগলের পাঠা যায়, ওই ছাগলের পাঠা মস্তকটা ছেদন করে নিয়ে এসে আমার শ্বশুরের মাথায় পরিয়ে দেবে, আমার শ্বশুরের ঘরে পরিয়ে দেবে। আজ দক্ষের অজামন্ড হলো, আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব আজ ভাবের কথা, কত ভালোবেসে যায় যতন করে বলে লইয়ে মহাদেব ভোরা। যেই না বলে তুলে নিল, এই উত্তাল তরঙ্গে নৃত্য আরম্ভ করে দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন। আর জটা পা রাখছে ভূমিতে, ততবার আগুন জ্বলে উঠছে, বিশ্ব যেন ভূমিকম্প হয়। এই হেন সময়ে সেই বিশ্বটাকে রাখবার জন্য স্বয়ং নারায়ণ তিনি সুদর্শন চক্রকে ছেড়ে দেয়। সেই সুদর্শন চক্র গিয়ে দেবীর এক একটা অঙ্গ ছেদন হয়ে যায়, কেটে যায়, এক একটা জায়গায় দেবী বিরাজ করে। সারা শরীরের মধ্যে সমস্ত অঙ্গ ছেদন হয়ে গেল। কোনো জায়গায় চুল পড়লো, কেশ পড়লো, কোনো জায়গায় নয়ন পড়লো, নয়নের তারা পড়লো, কোনো জায়গায় কর্ণ পড়লো, কোনো জায়গায় ঠোঁট পড়লো, কোনো জায়গায় গলা পড়লো, কোনো জায়গায় ললাট পড়লো, কোনো জায়গায় সারা অঙ্গ পড়লো, কোনো জায়গায় পয়যুগল পড়লো, কোনো জায়গায় দক্ষিণ হস্ত, কোনো জায়গায় দক্ষিণ বাম হস্ত। এইভাবে পড়তে পড়তে শুধু কোমরটা ধরে দাঁড়িয়ে আছে। তখন চিন্তা করলো, এবার আমি কি করি? সতী তো নেই আমার বুকে, সতী কোথায় গেল? সঙ্গে সঙ্গে সতীর সেই কোমরটাও ধরে ছুড় মেরে দিল। সেই জায়গায় আর একটা স্থান হলো, নামটা হলো আমার খাধা। ওরে নামটা হলো আমার খাধা। আমি তোমায় বলে যাই, তুমি মরার পরেও আমি বাঁচিয়ে রেখেছি। ওরে কান্ন পিঠে জায়গা
জীবিত হয়ে রয়ে গেলে গো, চিরজীবিত হয়ে তুমি রয়ে গেলে গো, আমি এই তো আমার ভালোবাসা গো, আমার ভালোবাসা তুমি বোঝো না গো পার্বতী, একদিনে কথায় আমি তোমারে জানাই গো, ঝগড়া বেঁধে গেছে। এই হেন সময়ে দুর্গা বলছে ভোলা আমি চললাম, তোমার মতো শাড়ি আমার দরকার নেই, আমি চলে গেলাম। যেই না এই কথা বলেছে, হ্যাঁ এই কথা যদি কোনো পুরুষ মানুষকে বলে তাহলে কি রাগ হবে না বলুন তো? তোমার মতো স্বামী আমার দরকার নেই যদি বলে তাহলে রাগ হবে না? আরে আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আবার ঘুরিয়ে আমাকে দাঁত দেখাচ্ছিস, চোখ দেখাচ্ছিস। আমি আবার রাগ করে আমি তার উপর আরো ঝাল ঢেলে বললাম, শোনো আমার মতো পুরুষের যদি তোমার দরকার না থাকে, তোমার মতো মেয়ের আমার দরকার নাই, তুমি চলে যাও, যেখানে যাবে। তখন বাবা কইলা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? বাবার ঘরে না, বাবার ঘরে যায়নি, গিরিরাজার ঘরে যায়নি। তার কারণ এ যখন আমাকে বিয়ে করেছিল বাবার অমতে বিয়ে করেছিল, পরে আবার বাবা মেনে নিয়েছিল। মনে মনে চিন্তা করলো আমি বাবার অমতে বিয়ে করেছি, আমি এবার যদি স্বামী ঘর ছেড়ে ঝগড়া করি, আমি যদি আবার বাবার ঘরে যাই, বাবা হয়তো আবার ঠেঙ্গানি দেবে। সেই ভয়ে পার্বতী সেই কি কর্ম করিল, মর্তধামে এসে দেখো অমনি হাজির হলো, অন্নপূর্ণা রূপে দেখো কাশী ধামে যাই, কাশী ধামে এসে দেখো অমনি এসে যাই। এইদিকে তাই আমি দেখো ভোলা মঞ্চানন, কত ভালোবাসি আমি তাকে গো এখন, আই আমি বড় জোরে তার জন্য আমি কেঁদে যাই। ও গো আমার পার্বতী রাগ করো নাই। একজন যদি রাগ করে থাকে আর একজন রাগ করে থাকলে হয় না। বাবা ভোলানাথ তিনি এটাই সারা সংসারকে শিক্ষা দিয়েছে যে ভিক্ষাই হচ্ছে শিক্ষা, আর রাগ অভিমান একজনের হয়েছে, আমারও যদি সমান থাকে তাহলে সংসার কিন্তু টিকবে না। একজন বেশি হোক আর একজন কম হোক, কেউ যদি আগুন হয় আপনাকে ঘি হয়ে গেলে হবে না, আপনাকে জল হয়ে যেতে হবে। সারা সংসারকে শিক্ষা দেওয়ার জন্য সেদিন দেবাদিদেব মহাদেব ভোলানাথ সেদিন তিনি কৈলাসকে ত্যাগ করে আমি তোমার কারণে, আমি তোমায় ভালোবেসে আমি এসেছিলাম কাশী ধামে। কি রূপে? বিশ্বনাথের রূপে দেখো আমি এসে যাই, বিশ্বনাথের রূপে তোমার কাছে পৌঁছাই। তোমার কাছে এসে আমি কি কর্ম করিলাম, প্রেম ভিক্ষা তোমার কাছে আমি যে চাইলাম। এত ভালোবাসি বন্ধু আমি গো তোমায়, প্রেম ভিক্ষায় গো নারী দাও গো আমায়। সেই কারণে মহাজনে করে নিবেদন, ওরে এত মান নারীর দেখো ভালো নয় এখন, বলে না ওরে নারীরা তো মানে ভালো নয়। ওরাই কিশোরী রাধারানী মান করে বসে আছে, যার জন্য গোবিন্দ গিয়ে রাধারানীর পায়ে ধরেছিল আর বলেছিল নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী। রাধারানীর দরজায় মান ভিক্ষা চাইবার জন্য আমার ইষ্ট দেবতা গিয়েছিল, নারীর মান রেখেছিল। আমিও সেই ইষ্টের কথা মতো আমি নারীর মান রাখবার জন্য আমিও তোমার কাছে গিয়েছিলাম।
শক্তি, হেই আমার আদ্যা শক্তি মহামায়া, তাহলে তুমিও যেখানে আমিও সেখানে, তুমিও যেখানে নেই আমিও সেখানে নেই। তোমার ঘর যেখানে আমার ঘর সেখানে, যেখানেই দেখবেন মা কালী তলায় পড়ে আছে আমার ভোলা পঞ্চানন, যেখানেই দেখবেন ভোলানাথের শিবলিঙ্গ স্থাপন, সেইখানে দেখবেন আমার আত্মা শক্তি মহামায়া। তাহলে তুমিও যেমন 7 বার দেহ পরিবর্তন করার পরে 108 রূপে মহাদেবের কাছে এসে পার্বতী দাঁড়ালেন। মহাদেব এবারেতে করে নিবেদন, আমি এইবারে তোমায় আমি করিব বরণ, এইবার আমি স্ত্রী রূপে বরণ করিব, তোমায় আমি পত্নী রূপে ঘরে তুলে নেব। সেই জন্য তোমার কাছে আমি বলে যাই, তারপরে তোমার আমার মধুর মিলন হয়। আমি সেই কারণে তোমার কাছে করি জিজ্ঞাসা, তোমার প্রথম কোন রূপ হয়েছিল বলো না এখন? তুমি সতী রূপ হওনি, সর্বপ্রথম যখন তোমার দেহ পরিবর্তন হলে, সেই দেহ পরিবর্তন হয়ে প্রথম কোন রূপ হয়েছিল তোমার, এবং সেই রূপে তোমার বাহনটা বলো কে ছিল গো? বাহনটা বলো কে ছিল গো? আজ বলো বলো আজ পার্বতী গো। সেই প্রথম রূপ কোন রূপ তুমি ধরে এসেছো আমার কাছে, আর সেই সময় তোমার বাহনটা কে ছিল? হ্যাঁ, মা দুর্গা যতটা রূপ আছে ততটা কিন্তু বাহন আছে। দুর্গা যখন রূপ ধারণ করে দেখলাম কি তার কাছে সিংহ আছে, সেই দুর্গা যখন জগদ্ধাত্রী রূপে আছে তখন দেখলাম যে তার কাছে কি আছে? বাঘ আছে, কোন জায়গায় গাধা আছে, কোন জায়গায় হরিণ আছে। তাহলে তোমার এত রূপ দেখতে পাই। আমি দ্বিতীয় নাম্বারের দাবি, আমি দ্বিতীয় নাম্বারের দাবি, আরে জানাই আমি তোমায় বলে যাই, নামটা তোমার হয় অভয়া, আমি ধারণ কর। তোমার নাম হচ্ছে অভয়া। অভয়া সমস্ত জীবকে রক্ষা করে থাকে, সবাইকে উদ্ধার করে থাকে, সবাইকে রক্ষা করে থাকে। যখন এই জীব বাড়ি থেকে বাহির হয়ে যায় তখন দুর্গা দুর্গা নাম নেয়, মা তাদেরকে অভয় দেয়, 10টা বাহু নিয়ে তাদেরকে রক্ষা করে, তাই দুর্গা নাম নিতে হয়। তাই কি হয়, তোমার নাম যদি অভয়া থাকে তাহলে তোমার আছে ছেলে বলে গণেশ, মায়ের কোলে আছে শুয়ে, আর মায়ের কোলে থাকার পরেও গণেশের মাথায় উড়ে যায়, ওই গণেশের মাথায় উড়ে যায়। বলো কি সেই কারণে? মায়ের কোলে ছেলে থাকার সঙ্গে সঙ্গে জন্ম দেওয়ার পরেও তোমার ছেলের মাথা উড়ে চলে গেল গণেশের। পুনরায় নারায়ণের কৃপায় সেই মাথা নিজের মাথা না পেয়ে আবার দেখবেন হাতির মাথায় লাগিয়ে দিয়েছে। গণেশের হাতির মাথা নিয়ে এসে গণেশের স্কন্ধে লাগিয়ে দিল, আর গণেশ প্রাণ সঞ্চার হয়ে গেল। বলো কোন কারণে তোমার মাথাটা ছেলের উড়ে গেল? মাথায় উড়ে কোথায় পড়িল? মাথাটা গিয়ে কোথায় পড়িল? বলো তুই আমি তোমার মুখে মধুর কথাই আমি শুনতে, আমার জানতে বড় বাসনা। আমি তোমারে জানাই মা দুর্গার পূজায় দেখো নবপত্রিকা দেওয়া হয়, তাই না? মা দুর্গা পূজা দেখবেন নবপত্রিকা দেওয়া হয়।
সেই নবপত্রিকার পুজো হয়। সেই নবপত্রিকা কি? 9 রকমের পাতা। সেই 9 রকমের পাতা কি? নবপত্রিকা কি 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 কি? আর সেই নবপত্রিকাতে 9 রকমের দেবী রূপে তুমি অধিষ্ঠাত্রী হলে। নবপত্রিকাতে 9 রকমের দেবী রূপে তুমি অধিষ্ঠাত্রী হয়েছো, যার জন্য সেই নবপত্রিকা পূজা হয়, যার নাম হচ্ছে কলাবউ। তুমি বলো নাই আমায় আজ সেই নবপত্রিকা কি বা বলা হয়? তার মধ্যে কোন রূপে তুমি বিরাজ করলে? আজ বলো বলো দেবী তুমি আজ আমায় খুলে। আমি পরের কথা তোমার কাছে আমি আরো বলে যাই। আমি ভিক্ষা করে আসি ঘরে, যখন ঢুকতে যাই ওই কৈলাসে শিখরে তুমি বসে আছো। হ্যাঁ, কৈলাসে শিখরে তুমি বসে আছো। আর এই হেলো সময়ে আমি চলে যাচ্ছি সেই দিকে। আমি ভিক্ষা করে আমি ফিরে আসছি। আর তুমি তোমার সঙ্গে একটা বসে আছে, তোমার সামনে একটা পুরুষ মানুষ। হ্যাঁ, আর তাকে তুমি বলছো সাধে জামাই রে তুই কেন মোর স্বামী হলি না? ফেসবুক খুলে দেখতে পাই, মোবাইল খুললে দেখতে পাই শাশুড়ি জামাইয়ে লটর পটর। শুধু শুধু হয় বাবা, এই মেয়েরা খুব গুণ আছে। তাহলে আমার রাগ হবে না? তাহলে কি জন্য আমি তার ঘর যাব? সেই জামাইটাকে কাকে তুমি বললে সাথে জামাই রে তুই কেন মোর স্বামী হলি না? সে ব্যক্তিটিকে কি সম্পর্কে তোমার জামাই হলো? আর সেই জামাইটাকে তুমি স্বামী হলে না কেন বলিলে? স্বামী হলে না তুমি কেন বলিলে? সম্পর্ক বলো মোর খুলে। এই কটা দাবি আমি তোমার প্রতি রেখে গেলাম। আমার পার্বতী আসবে, আমি তারপর আবার এসে কিছু বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি এখানে রাখছি। আমার ভুলি আসুক নাকি? এই মাত্র 3-4টি ট্যাবলেট দিলাম। এই ট্যাবলেটে যদি কাজ হয় ভালো, না হলে তো ক্যাপসুল দেবো। ওই ক্যাপসুলে যদি না কাজ হয় তাহলে কোরামিন দেবো। এই কোরামিনে যদি না কাজ হয় তাহলে টনিক দেবো। এই টনিকে যদি না কাজ হয় তাহলে স্যালাইন দেবো। তাতেও যদি না কাজ হয় ওকে ইনজেকশন মারবো। তাতেও যদি না কাজ হয় ওকে গরুর ট্যাবলেট খাবো। তারপরে আমি যাব। শুধু শুধু ভাবাইস না রে, তুই আমাকে চিনিস না, কার পাল্লায় পড়েছি তুই জানিস না রে খেপি। যাই হোক, আমি এইখানে রাখলাম। তুমি জানো না প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো আমায় ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে কত ভালোবেসেছি সেটা তুমি না জেনে শুনি আর একজনের গলায় মাল্লা পরাইতে গেলে। আমি প্রথমে যেদিন দেখেছি তোমায় মনে রাখো, একটু ভাসিয়ে দেবে, মেনেছি তুমি বন্ধু আমার মানো না। তুমি জানো না, জানো না মোরে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা।
মৃদু মন্দ বায়ু বয় ফুল বনে ফুল কিরাল পোনা কষ্টে পুরা দাবান পুরাই কত বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু দাহানায় বন্ধুরে আর কষ্টে পুরা দাবান পুরাই মনের বন জঙ্গল মন পুরাই আগুন বন্ধু দাহানায় বন্ধুরে কষ্টে পুরা দাবান পুরাই কত বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে আর কষ্টে পুরা দাবান পুরাই মনের বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু দাহানায় বন্ধুরে বিরহের অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে বিরহের অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে জ্বলে পড়েও সেই আগুন নেভে না ঘুরি জনম জনমে খ্যাতি অপতেজ মরুদ বনে খুঁজে বেড়াই তোমার ঠিকানা তুমি যতবার বলেছো ততবার আমি তোমাকেই চেয়ে গেছি তুমি যতবার চলে গেছো ততবার আমি তোমাকেই পেয়েছি আমার পাওয়াটা ঠিক ছিল বলে আমার প্রেম সত্য ছিল বলে আমার ভালোবাসা ঠিক ছিল বলে যেখানে তুমি গিয়েছো আমি সেইখানে গিয়ে আমি আঁচল পেতে দাঁড়িয়েছি আমি প্রেম ভিক্ষা দাও বলে আমি তোমায় এত ভালোবাসি কুড়ি জনম জনমে খেতে আপনি জমর